হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিনা ম্যাথ টিউটোরিয়াল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির 19-এর জন্য ম্যাথের ডিনামিক্সের ভিডিওর পার্ট 3 আমরা আলোচনা করতে যাচ্ছি। এখানে আমরা ট্যানজেনশিয়াল এবং নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন আলোচনা করব। তাহলে কি আলোচনা করা যাবে? ট্যানজেনশিয়াল and normal components of velocity and acceleration in a plane curve. Okay. এর জন্য কি করব, আমরা কার্ভ নেই, ধরে নিলাম একটা কার্ভ আছে, পি পয়েন্ট বরাবর একটা পার্টিকেল এখানে আছে, পি বরাবর ট্যানজেন্ট ড্র করলাম। এই ট্যানজেন্টটা মনে করি এক্স অ্যাক্সিসের সঙ্গে সাই অ্যাঙ্গেল করে আছে। ওকে, তাহলে এই বরাবর একটা ভেলোসিটি কাজ করছে, সেটাকে নাম দিলাম ভি। আবার ট্যানজেন্ট বরাবর একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, সেটাকে নাম হচ্ছে কি এফ টি। আর পি পয়েন্টে ট্যানজেন্টের উপর লম্ব অর্থাৎ নর্মাল বরাবর একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, সেটাকে নাম দিলাম কি এফ এন। তাহলে পি পয়েন্টে কি ট্যানজেনশিয়াল ভেলোসিটি কাজ করছে, আর এদিকে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কাজ করছে, আর পারপেন্ডিকুলার বরাবর কি কাজ করছে এফ এন। তাহলে ভেলোসিটির নর্মাল কম্পোনেন্ট নেই। তাহলে ভেলোসিটি একটাই ভেলোসিটি পাওয়া আছে, সেটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল। সেটা কি ডিএস বাই ডিটি। আর নর্মাল দুটো অ্যাক্সেলারেশন দুটো পাওয়া আছে, এটা কি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, এটাকে নাম দিলাম কি এফটি। এটা হবে কি ভি ডিভি ডিএস और ডিভি বাই ডিটি और ডি টু এস বাই ডিটি টু। ওকে, আর নর্মাল অ্যাক্সেলারেশন কি হচ্ছে, এর নাম দিলাম কি এফ এন। সেটা কি হবে ভি স্কোয়ার বাই রো। এই রোটাকে বলা হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার। রো মানে কি লিখবো, আবার কি লেখা যায় ডিএস বাই ডি সাই। সাই তো বললাম ট্যানজেন্টে যে অ্যাঙ্গেল করে থাকে, ট্যানজেন্টে এক্স অ্যাক্সিসে যে অ্যাঙ্গেল করে থাকবে সেটা হচ্ছে সাই। এবার আরটা কি ফর সার্কেল, মনে রাখতে হবে ফর সার্কেল কি হয় রো ইকুয়াল টু এ রেডিয়াস অফ দ্য সার্কেল। সার্কেলের ক্ষেত্রে ওটা কি হবে রেডিয়াসের সঙ্গে সমান। আর রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন কি লিখব, রুট ওভার এ ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন প্লাস নর্মাল অ্যাক্সেলারেশন। ওকে, আরেকটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি লাগবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কি হয় ডি থিটা বাই ডিটি। এখানে আমাদের বলবে ট্যানজেনশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেজন্য আমরা লিখব কি ডি সাই বাই ডিটি। এই কটা ফর্মুলা লাগছে। তাহলে ফর্মুলাগুলো কি, একটা ভেলোসিটি অবশ্যই ট্যানজেনশিয়াল ডিএস বাই ডিটি, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কি ভি ডিভি ডিএস বা ডিভি বাই ডিটি বা ডি টু এস বাই ডিটি টু। আর নর্মাল অ্যাক্সেলারেশন মানে এফ এন, সেটা ভি স্কোয়ার বাই এফ, ভি স্কোয়ার বাই রোটা কি রেডিয়াস অফ কার্ভেচার কীভাবে বের করবো ডিএস বাই ডি সাই। এবার সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার আর সার্কেল রেডিয়াসের সেম হয়। আর রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন কী করবো রুট ওভার নর্মাল অ্যাক্সেলারেশন আর টেনজেন্ট অ্যাক্সেলারেশনের
রুট ওভার নেব, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা লিখি ডি থিটা বাই ডিটি, ডি থিটা বাই ডিটি। এখানে আমরা ট্যানজেনশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি নেব, সেটা লিখব ডি সাই বাই ডিটি। এইগুলো নিয়ে আমাদের সূত্রগুলো হয়ে গেল। এবার আমরা কিছু প্রবলেম সলভ করব। ফার্স্ট প্রবলেম আমাদের গতবার 19 এসএসসিতে এসেছিল, SLST 2016 সালে এসেছিল। এটা কী বলেছে, for a particle moving in a plane curve plane, if the tangential and normal component of কি বলেছে acceleration are equal in magnitude, then the velocity of the particle is। তার মানে কি বললো, একটা for a tangential for a particle moving in a plane curve, tangential and normal component of the acceleration equal আছে, তাই tangential নর্মাল কম্পোনেন্টটা কি বলে দেওয়া আছে, ইকুয়াল। তাহলে আমাদের কি করতে হবে, কার্ভটা বের করতে হবে। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে, ট্যানজেনশিয়াল আর নর্মাল কম্পোনেন্টটা কি ইকুয়াল দেওয়া আছে। ট্যানজেনশিয়াল কী হবে, ভি টিভি টিএস ইকুয়াল নর্মাল অ্যাক্সেলারেশন ইকুয়াল দেওয়া আছে ভি স্কোয়ার বাই রো, একটা ভি কেটে গেল, তাহলে কী পেলাম, ডিভি বাই ডিএস ইকুয়াল টু ভি, আর রো মানে কি ডি সাই, ডিএস বাই ডি সাই, তাহলে ডিভি বাই ডি, আর কি হলো ডিভি বাই ডি লিখলাম, এবার ডিএস উঠে গেল, থাকলো পরে কত ডি সাই, তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবো, লগ ভি ইকুয়াল টু সাই প্লাস লগ সি লিখলাম, তাহলে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসি লগ ভি মাইনাস লগ সি ইকুয়াল টু সাই, তার মানে লগ কী হবে, ভি বাই সি ইকুয়াল টু সাই, দিস ইমপ্লাই ভি বাই সি ইকুয়াল টু e to the power psi, তার মানে ভি ইকুয়াল টু সি e to the power psi, তার মানে ভি প্রপোর্শনাল টু e to the power psi। তাহলে আমাদের অপশনগুলো কী আছে, প্রপোর্শনাল টু e to the power psi, প্রপোর্শনাল টু e to the power মাইনাস psi, কনস্ট্যান্ট প্রপোর্শনাল টু এস। তাহলে আমাদের উত্তরটা হবে কি এ নাম্বার অপশনটা। এটাই কতবার এসএসসিতে এসেছিল। নেক্সট আমরা একটা প্রবলেম সলভ করবো। এটা কি আছে বলছে, আগের প্রবলেমটার সঙ্গে লিঙ্ক করা আছে। কি বলছে, এই পার্টিকেল মুভস ইন এ প্লেন ইন সাচ এ ম্যানার দ্যাট ইটস ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল অ্যাক্সেলারেশন আর অলওয়েজ ইকুয়াল অ্যান্ড ইটস ভেলোসিটি ভ্যারিজেস ইজ এত। মানে আগের প্রশ্নে কি বলে দেওয়া ছিল, ট্যানজেনশিয়াল নর্মাল অ্যাক্সেলারেশনটা কি সমান, এখানেও বলে দেওয়া আছে। তাহলে সমান হলে আমরা কি পেলাম, আগের অঙ্কে কি পেলাম, ভি ইকুয়াল টু কী পেলাম, সি e to the power psi। এবার কি বলে দেওয়া আছে, এখানে আরেকটা কন্ডিশন বলে দেওয়া আছে, কি ভেলোসিটি ভ্যারিজেস অ্যাজ এত, ভেলোসিটিটা e to the power tan ইনভার্স s বাই c এর সঙ্গে ভ্যারিয়েস করছে। তাহলে আমাদের কার্ভটার ইকুয়েশনটা বের করতে হবে। তারপরে কি আছে বলে দেওয়া আছে, তাহলে ভি প্রপোর্শনাল টু e to the power tan ইনভার্স s বাই সি দেওয়া আছে। এটাকে আমি একটা কনস্ট্যান্ট নাম দিলাম, C1 লিখে দিলাম, এটা সি লিখলাম। তাহলে ভি ইকুয়াল টু কী হবে, কে e to the power tan ইনভার্স s বাই সি। এবার ভি এর ভ্যালুটা কত, এখান থেকে পাচ্ছি কি C1 e to the power psi ইকুয়ালস টু কে to the power tan ইনভার্স s বাই সি। ওকে, এবার দুদিকে আমি লগ নিই,
লগ নিলাম, তাহলে কি হবে লগ সি টু দি পাওয়ার সাই ইকুয়াল টু কি হবে লগ কে টু দি পাওয়ার 10 ইনভার্স এস বাই সি। লগ এগুলো প্রপার্টিগুলো আলাদা করে দিচ্ছি, তাই লগ সি ওয়ান প্লাস সাই লগ ই ইকুয়াল টু লগ কে প্লাস 10 ইনভার্স এস বাই সি লগ ই মানে কত হয় 1, থাকলো পরে কত লগ সি ওয়ান প্লাস সাই প্লাস লগ কে প্লাস লগ ই মানে তো 1 10 ইনভার্স এস বাই সি। এই কনস্ট্যান্টগুলো একদিকে নিয়ে আসি, তাই লগ কী হবে ভাগ থাকলে লগে ভাগ থাকলে বিয়োগ সাই বাই কে সি ওয়ান বাই কে সাই ইকুয়াল টু 10 ইনভার্স এস বাই সি। এবার ট্যান তুলে দিচ্ছি, তাই ট্যান অফ এটাকে কনস্ট্যান্টটাকে নাম দিলাম একটা, সেটাকে নাম দিলাম আমরা এপসিলন প্লাস সাই ইকুয়াল টু 10 ইনভার্স হলো। তাহলে এস ইকুয়াল টু কি লিখতে পারি সি ট্যান অফ সাই প্লাস, এটাই হয়ে গেল আমাদের কার্ভের ইকুয়েশন। আগের প্রশ্নের সঙ্গে লিঙ্ক ছিল এটার, তাহলে এটা হয়ে গেল আমাদের কার্ভের ইকুয়েশন। এই থেকে লগ নিলাম, ইকুয়েশন পাওয়া গেল। এটা কি হয় একটা ক্যাটেনারি, পরীক্ষায় এও আসতে পারে। এটা কী হবে ইকুয়েশন না বলতে হবে ক্যাটেনারি। তাহলে আগের প্রশ্নের সঙ্গে লিঙ্ক ছিল। আগের প্রশ্নে কী বলা ছিল ট্যানজেনশিয়াল নর্মাল ইকুয়েশনের সমান, এখানেও বলে দেওয়া আছে। তার সঙ্গে এক্সট্রা কন্ডিশন দেওয়া আছে কি ভেলোসিটিটা প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার 10 ইনভার্স এস বাই সি। তাহলে আমরা কীভাবে বের করবো কার্ভের ইকুয়েশনটা। আর এর সঙ্গে পরীক্ষায় এটা দিতে পারে, এই ইকুয়েশনটা না দিয়ে বললো কী ইকুয়েশন হবে বলতে হবে কি ক্যাটেনারি। ওকে, এবার আরেকটা প্রবলেম করি। কি বলা আছে এ পার্টিকেল describes a curve s equal to c tan psi with uniform speed v. Find the acceleration indicating its direction. কি বলছে একটা পার্টিকেল s equal to tan psi বরাবর যায় এবং ভেলোসিটিটা কি বলা আছে ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট। তাহলে আমাদের অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। তো ভেলোসিটি ইউনিফর্ম মানে ভি ইকুয়াল টু কী হবে কনস্ট্যান্ট কে, তার মানে ডিভি বাই ডিটি ইকুয়াল টু কত 0 মানে কে এফ টি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা 0 হয়ে গেল। এবার আমাদের বের করতে হবে কি নর্মাল অ্যাক্সেলারেশনটা। কার্ভটা কী দেওয়া আছে, কার্ভটা দেওয়া আছে কি এস ইকুয়াল টু সি ট্যান সাই, এস ইকুয়াল টু সি ট্যান সাই। এবার আমাদের কী লাগবে এফ এন মানে কি ভি স্কোয়ার বাই রো, আবার রো মানে কি ডিএস বাই ডি সাই। ভি স্কোয়ার তো কনস্ট্যান্ট, অসুবিধা নেই। এবার এস ইকুয়ালস টু হলে সি ট্যান সাই, তাহলে আমার ডিএস বাই ডি সাই বের করে নিই, কত হবে সি এক্স স্কোয়ার সাই। তাহলে এবার অ্যাক্সেলারেশন মানে এফ এন বের করবো। ভি স্কোয়ার যেমন হয় তেমন রাখলাম, রো মানে কি ডিএস বাই ডি সাই, ভি স্কোয়ার বাই রো, রো মানে কি বললাম ডিএস বাই ডি সাই, তাহলে ভি স্কোয়ার বাই সি এক্স স্কোয়ার সাই, তাহলে ভি স্কোয়ার বাই সি কস স্কোয়ার সাই। তা আমাদের রেজাল্টের অ্যাক্সেলারেশন মানে এফ রুট ওভার কী হবে এফ স্কোয়ার টি প্লাস এফ স্কোয়ার এন, এফ স্কোয়ার টি তো 0, তাহলে কী থাকলো এটাই হলো এফ স্কোয়ার এন হয়ে মানে কি এফ এন থাকলো, তাহলে কী হলো ভি স্কোয়ার বাই সি কস সাই কস স্কোয়ার সাই। এটাই হয়ে গেল আমাদের অ্যাক্সেলারেশন। এবার ডিরেকশনটা কী হবে ট্যানজেনশিয়ালটা নাই, তাহলে একটাই পড়ে আছে সেটা কি নর্মাল। ডিরেকশনটা কী হবে নর্মাল ডিরেকশন। এই সিম্পল ম্যাথ। এবার নেক্সট আমরা এটা করবো 10 নম্বর। এটা কি এরকম আছে prove that the acceleration of a point in a curve with uniform speed is rho psi dot s square। বলছে prove that the acceleration of a point in a curve with uniform speed, যে কোনো একটা কার্ভের ক্ষেত্রে আগের অঙ্কে যেমন ইউনিফর্ম স্পিড বলে দেওয়া হয়েছিল এখানেও ইউনিফর্ম স্পিড বলে দেওয়া আছে।
তাহলে প্রমাণ করতে হবে এটা, মানে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন জিরো, নর্মাল অ্যাক্সিলারেশনটা কী হয় ভি স্কোয়ার বাই রো, সেই ভি স্কোয়ার বাই রো এর মানটা আমাকে প্রমাণ করতে হবে রো সাই ডট স্কোয়ার। তার মধ্যে কী হলো ভি জিরো, ভি কনস্ট্যান্ট, তাহলে ডিভি বাই ডিটি জিরো, তার মানে এফটিও জিরো হয়ে গেল আমাদের। তাহলে এফ এনটা আমাদের কী হয় বের করতে হবে, এফ এন মানে কি ভি স্কোয়ার বাই রো। এবার এর মানটা কী হবে এইটা প্রমাণ করতে আমাদের হবে। তো রো এর মান কত হয়, এখনই বললাম রো মানে কি ডিএস বাই ডিসাই, তাহলে আমরা লিখব কি ভি স্কোয়ার বাই রো মানে কি ডিএস বাই ডিসাই, উল্টে দেবো ডিসাই বাই ডিএস। এবার এইটাকে একটু কায়দা করে আমাদের লিখতে হবে, ডিসাই বাই ডিটি লিখলাম ইন্টু ডিটি বাই ডিএস। এবার ডিটি বাই ডিএস মানে কি ভি, ভি স্কোয়ার ডিসাই বাই ডিটি ইন্টু 1/v লিখলাম, তাহলে একটা ভি কেটে গেল, আমাদের থাকলো কি ভি ডিসাই বাই ডিটি। আমাদের প্রমাণ করতে হবে কি রো নিয়ে আসতে হবে। তাহলে আবার করি, ভিটাকে এবার লিখবো, ভিটাকে কি লিখতে পারি ডিএস বাই ডিটি, আর এটা ডিসাই বাই ডিটি যেমন থাকলো। এবার ডিএস বাই এটাকে আবার ডিএস বাই ডিটাকে কীভাবে লিখবো, ডিএস বাই ডিসাই ইন্টু ডিসাই বাই ডিটি লিখে নিলাম, এই ডিসাই উঠে গেল ইন্টু ডিসাই বাই ডিটি। ডিএস বাই ডিসাই মানে কি রো, আর এটা কি ডিসাই বাই ডিটি হোল স্কোয়ার। ডিসাই ডিটিকে আমরা লিখতে পারি কি সাই ডট, তাহলে হয়ে গেল। তাহলে আমরা যে কোনো কী বলতে পারি, যে কোনো কার্ভের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট রেজাল্ট মনে রাখতে হবে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো কার্ভের ক্ষেত্রে ইউনিফর্ম স্পিড হলে মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা জিরো হলে নর্মাল অ্যাক্সিলারেশনের মানটা বা টোটাল অ্যাক্সিলারেশন মানটা কী হবে রো সাই ডটের স্কোয়ার। ওকে, এবার নেক্সট আমরা একটা অঙ্ক করবো 5 নম্বর। দেখো কী বলছে, a point moves in a curve, কি বলছে point moves in a curve so that the its tangential and normal acceleration are equal and angular velocity of tangent is constant। তাহলে আমাদের কি হলো, কি বলছে ট্যানজেনশিয়াল আর নর্মাল অ্যাক্সিলারেশনটা কি আছে সমান আছে। A point moves in a curve so that its tangential and normal acceleration are equal and angular velocity of tangent is constant। তার মানে কি কি দেওয়া আছে আমাদের, ভি ডিভি ডিএস আর ভি স্কোয়ার বাই রো এই দুটো সমান দেওয়া আছে, আর ট্যানজেনশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি যেটা বললাম ডিসাই বাই ডিটি এটা কনস্ট্যান্ট, সেটাকে ধরলাম কে। ওকে, তাহলে আমাদের কাটতে বের করতে হবে। তাহলে এটা কি ভি উঠে গেল একটা, তাহলে ডিভি বাই ডিএস ইন্টু ভি রো মানে কি ডিএস বাই ডিসাই মানে ডিসাই বাই ডিএস হয়ে গেল। ওকে, এবার আমাদের বের করতে হবে কি এই কোয়েশনটা বের করতে হবে, মানে সাই আর এসের মধ্যে রিলেশন বের করতে হবে। তাহলে এখান থেকে সাই সাই উঠে গেল, ডিএস এস উঠে গেল, তাহলে কী হলো ডিভি বাই ভি ইকুয়াল টু সাই। এখনই আমরা করলাম এটা হয়ে যায় ভি ইকুয়াল টু হয় সি টু দি পাওয়ার সাই। এবার ভি মানে কি ডিএস বাই ডিটি, আর এটা হলো সি টু দি পাওয়ার সাই। এবার এই টিটাকে সরাতে হবে। এবার আমরা আচ্ছা হাতে কি আছে ডিএস ডিসাই বাই ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে আমি ডিটি মানে লিখতে পারি ডিসাই বাই কে ইকুয়াল টু ডিটি। তাহলে আমরা লিখতে পারি থেকে ডিএস ইকুয়াল টু সাই ইকুয়াল সাই ডিটি, ডিটির ভ্যালুটা লিখবো। এবার ডিএস ইকুয়াল টু সি টু দি পাওয়ার সাই, ডিটির ভ্যালুটা কত ডিসাই বাই কে। এবার ইন্টিগ্রেশন করবো, তাহলে কী হবে এস সি বাই কে টু দি পাওয়ার সাই, আর একটা কনস্ট্যান্ট নিলাম। এটাই আমাদের ইকুয়েশন।
এটাই আমাদের লোকাস বা ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ দ্য কার্ভ এস দিয়ে আছে, ইএস আর সাই দিয়ে থাকলে সেটাকে বলে ইন্ট্রিনসিক ইকুয়েশন। এই ফরম্যাটটা আছে। এর উত্তরগুলো ফরম্যাট কী আছে, যে কোনো এইটাকে এই ফরম্যাটে লেখা যায়, এই ফরম্যাটে লেখা যায়, এই ফরম্যাটে লেখা যায়। এটাকে আমি যদি কনস্ট্যান্টটাকে আর একটা নাম দিয়ে দিই, এটাকে নাম দিলাম কনস্ট্যান্টকে দিলাম এ, এটাকে নাম দিলাম এ, এটা সাই, এটাকে বি দিলাম, তাহলে এই ফরম্যাটে লিখতে পারি। যে কোনো ফরম্যাটেই আমরা লিখতে পারি। অপশনগুলো এখন তিনটা অপশন থাকে, এস প্লাস বি সি থাকে, আমরা তিনভাবেই আমরা লিখতে পারি। নেক্সট আরেকটা প্রবলেম আমরা সলভ করি, এটা হচ্ছে কি एक पार्टिकल की बोला है, एक पार्टिकल describes a plane curve with की बोला है constant speed and its acceleration की बोला है acceleration at any time is constant in magnitude, মানে স্পিডটা বলা আছে ইউনিফর্ম কনস্ট্যান্ট স্পিড বলে আছে এবং অ্যাক্সেলারেশনটাও বলে দেওয়া আছে কি কনস্ট্যান্ট। তাহলে আমাদের প্রমাণ করতে লোকাসটা কী হবে, প্যারাবোলা, সার্কেল, যে হাইপারবোলা, ইলিপস, এগুলো প্রমাণ করতে হবে। তো এটার জন্য কী করতে হবে, আমাদের কী কী দেওয়া আছে, ভি কনস্ট্যান্ট বলে দেওয়া আছে, ভি কনস্ট্যান্ট, তার মানে ডিভি বাই ডিটি 0, কনস্ট্যান্টটাকে ধরলাম কে ধরে নিলাম 0, তার মানে আমাদের এফটিটা 0 হয়ে গেল। তাহলে এফ এন বের করবো, এফ এন মানে ভি স্কোয়ার বাই রো, ভি স্কোয়ার তো কনস্ট্যান্ট, সেটাকে নাম দিলাম কে স্কোয়ার। আর রো তো সাইকেলের ক্ষেত্রে কী হয়, সাইকেলের ক্ষেত্রে রোটা রাখি, সাইকেল তো এখনও হয়নি, সেটা রো রেখে দিলাম। এবার বলে দেওয়া আছে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, তার মানে এফ, এফ মানে কি √ এফ টি স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার। এবার এটা 0, এটাও আবার কনস্ট্যান্ট, এটাকে নাম দিলাম C1, এটা 0, তাহলে 0 প্লাস এফ এন স্কোয়ার, তার মানে C1 ইকুয়াল টু এফ এন। এবার এফ এনের ভ্যালুটা বসিয়ে দেবো কে স্কোয়ার বাই রো, তার মানে রো ইকুয়াল টু কী হলো কে স্কোয়ার বাই C1, মানে এটা কি, এটা কনস্ট্যান্ট হলো, সেটাকে নাম দিলাম C2। তাহলে রো যদি কনস্ট্যান্ট হয়ে যায়, মানে রেডিয়াস অফ কার্ভেচার যদি কনস্ট্যান্ট হয়ে যায়, সেটা হচ্ছে একমাত্র সার্কেলের ক্ষেত্রে হয়ে যায়। কারণ সার্কেলের ক্ষেত্রে কী হয়, রেডিয়াস অফ কার্ভেচারটা হয়ে যায় সার্কেলের রেডিয়াসের সঙ্গে সমান। যেহেতু রোটা কনস্ট্যান্ট এলো, সেজন্য আমরা বলতে পারি লোকাসটা কী হবে, লোকাসটা কী হবে, সার্কেল হবে। ওকে, এই আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এরপরে আমরা পরের ভিডিও ডিনামিক্সের পরের চ্যাপ্টার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।